মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির প্রেক্ষাপটে ইসরায়েলের সঙ্গে থাকা প্রতিরক্ষা চুক্তি স্থগিত করার ঘোষণা দিয়েছে ইতালি। মঙ্গলবার ভেরেনায় এক অনুষ্ঠানের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এই সিদ্ধান্তের কথা জানান। এই চুক্তির আওতায় দুই দেশের মধ্যে সামরিক সরঞ্জাম আদান-প্রদান এবং প্রতিরক্ষা প্রযুক্তি সংক্রান্ত গবেষণার কাজ চলত। ইতালির সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, প্রধানমন্ত্রী মেলোনি বলেছেন, বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে সরকার ইসরায়েলের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া হরমুজ প্রণালী আবার চালু করতে সব ধরনের চেষ্টা চালানো উচিত বলে মনে করেন জর্জিয়া মেলোনি। মূলত ইরান ও ইসরায়েলের মধ্যে চলা সাম্প্রতিক যুদ্ধ এবং লেবানন সীমান্তে ক্রমবর্ধমান অস্থিরতার কারণে ইতালি তার এই দীর্ঘদিনের সামরিক অংশীদারত্ব থেকে সরে আসার সিদ্ধান্ত নিল। ইসরায়েলের সাথে ইতালির চুক্তিটি 2003 সালে স্বাক্ষরিত হয়েছিল এবং ইতালির রাজনৈতিক সরকারগুলো প্রতি 5 বছর পর পর এটি স্বয়ংক্রিয়ভাবে নবায়ন করে আসছিল। গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের সামরিক কার্যক্রমের সমালোচনা করে আসছিলেন মেলোনি। বিশেষ করে লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত ইতালির সেনাদের নিরাপত্তার বিষয়টি নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেন। এই প্রেক্ষাপটে প্রতিরক্ষা চুক্তি স্থগিতের এই সিদ্ধান্তকে ইসরায়েলের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। এই পদক্ষেপের মাধ্যমে ইতালি স্পষ্ট করে দিল যে বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে তারা ইসরায়েলকে সামরিক ও প্রযুক্তিগত সহায়তা প্রদান অব্যাহত রাখতে আগ্রহী নয়। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হরমুজ প্রণালী অবরোধ পরিকল্পনায় তারা অংশ নেবে না, বরং সংঘাত শেষ হলে পরিস্থিতি স্থিতিশীল করতে তারা ভূমিকা রাখতে চায় বলে জানিয়েছে ন্যাটো জোটভুক্ত দেশগুলো। জোট সদস্যদের এমন অবস্থান ট্রাম্পের জন্য অস্বস্তিকর হয়ে উঠতে পারে এবং জোটের ভেতরে টানাপোড়েন বাড়াতে পারে। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরানের আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প ঘোষণা দেন, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী অন্য দেশগুলোর সঙ্গে মিলে হরমুজ প্রণালীতে সব ধরনের নৌ চলাচল বন্ধে কাজ করবে। তবে ন্যাটো সদস্য দেশগুলোর নেতারা স্পষ্ট করে দিয়েছেন তারা এই উদ্যোগে যুক্ত হচ্ছেন না। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বিবিসিকে বলেন, আমরা এই অবরোধকে সমর্থন করছি না, যত চাপই আসুক আমরা যুদ্ধে জড়িয়ে পড়ব না, এটাই আমার স্পষ্ট সিদ্ধান্ত। জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড ও গ্রিসও অবরোধে সহায়তার জন্য নৌবাহিনী পাঠানোর প্রস্তাব নাকচ করেছে। অন্যদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানিয়েছেন, তিনি যুক্তরাজ্য সহ অন্যান্য দেশের সঙ্গে একটি আন্তর্জাতিক উদ্যোগ গড়ে তুলতে সম্মেলনের আয়োজন করবেন এবং যার লক্ষ্য হবে প্রণালীতে নিরাপদ নৌ চলাচল পুনর্স্থাপন করা। তিনি বলেন, এই মিশন পুরোপুরি প্রতিরক্ষামূলক হবে এবং যুদ্ধরত পক্ষগুলোর বাইরে থেকে পরিচালিত হবে। পরিস্থিতি অনুকূল হলেই এটি মোতায়েন করা হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।